বলেন মারহাবা। প্রত্যেকদিন 5 বার আল্লাহর সাথে দিদার হবে। কেউ যে আল্লাহকে আল্লাহ বলে আল্লাহু আকবার বলে, তার সাথে আমার আল্লাহকে দিদার করতে, দেখা করতে বাধ্য করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ মিরাজ করে সমস্ত দুঃখ কষ্ট নিবারিত হয়ে নতুন আঙ্গিনা ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত আবার দেয়া শুরু করবে। নামাজ পড়ে ফজরের নামাজের পর ঘুরে বসলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোনো নতুন খবর আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কিরামেরা, শোনো শোনো, আজকে ইম্পর্টেন্ট একটা নতুন তথ্য তোমাদেরকে আমি দেব। এই তো রাত্রে বেলায় আমি আল্লাহর বাড়িতে গিয়েছিলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 তবক আসমান, ৭০,০০০ বছরের রাস্তা অতিক্রম করে তার ডবল 7ম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর আরশ মহল্লায় কাবা পৌঁছাইলেন। আর ডবল রাস্তা অতিক্রম করে একটা নয়, দুইটা নয়, 27 বছর ধরে আমি আল্লাহর সাথে কথোপকথন হলো, দিদার হলো, মুলাকাত হলো, বন্ধুর সাথে বন্ধুর প্রেমের আলাপ হলো। আবার এই তো ফিরে আসলাম তোমাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছে, জোরে বলেন মারহাবা। আইব মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। হায়, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মিরাজ শরীফ, ও নামাজিরা নাই যে গরিব, ফুলছেরা ফুল পার হইবে বিজলির আকারে। হায় রে, ফুলছেরা ফুল পার হইবে বিজলির আকারে। আইগো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূলের এই তথ্য পেয়ে আবু জেহেল বললেন, বাস, এবার আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে ঘায়েল করার জন্য লাইন একটা পাইছি, এটাই যথেষ্ট। সবার কাছে বলতে বলতে প্রথমে রাস্তায় আবু বকরের সাথে দেখা। ডাক দেওয়ার, আবু বকর শোনো, তুমি কি জানো নবীজি কি বলেছে? আবু বকর বলে, ও আবু জেহেল কি বলেছে আমার নবী? বলে, এই মাত্র রাত্রে বলে মিরাজ করেছে, আরশে আজিমে গেছে, আল্লাহর বাড়িতে গেছে, 27 বছর কাটাই আসছে, ওযুর পানি করেছে। বলে, না না না, এটা সম্ভব হতে পারে না। এটা কেমনে হলো? আবু বকর তুমি বলো, মুহাম্মদ কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? আমার ভাই নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, আমার নবী কি বলেছে? বলে, হ্যাঁ বলেছে। মানে এখনো বলছে? বলে, আমার নবী যদি বলে, আবু জেহেল আমার নবী সত্য বলেছে, বলেন মারহাবা। আমার নবীর মিরাজ সত্য, আমার নবী সত্য কথা বলেছে আবু জেহেল। আমার ভাইরা, এই ঘটনা রাসূলুল্লাহর কাছে বর্ণনা করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকে থেকে তুমি আবু বকর নয়, তুমি আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আবু বকর সিদ্দিক, বলেন আলহামদুলিল্লাহ। গরম পানি বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে আজকে দেখেন রাসূলুল্লাহর সাহাবী 1 নম্বরে আবু বকর হওয়ার পিছনে কারণ, রাসূলুল্লাহ একদিন ডাক দিয়ে বললেন, আমার আবু বকর, আমার আবু বকর যারা কি করেছে, ইসলামের কথা একবারে শোনা মাত্রে বিশ্বাস করে, যারা একবারে মেনে নেয়, তারা আবু বকরের সাথে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামের কথা বারবার শুনবে, মানবে, তারা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতি হবে। আমার ভাইরা, এই জন্য আবু বকর 1 নম্বরের সাহাবী, সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দিয়ে বললেন, এ আমার আবু বকর শুধু সাহাবী নয়,
আবু বকর হাসরের ময়দানে নবীদের পরে সিদ্দিকগণ শাফায়াতের ভার পাবে। ওই দিন আমার আবু বকর হাসরের ময়দানে গো শাফায়াত করার পারমিশন পেয়ে যাবে। জোরে বলেন মারহাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। কাউকে বানালেন খলিলুল্লাহ, কাউকে বানালেন কালিমুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।